আজকে তোমাদের 2025 অ্যাডভান্স সার্ভেইংয়ের যে কোশ্চেন তার এমসিকিউ সলভ করানো হবে। দেখো আজকে যে ফার্স্ট কোশ্চেনটা তোমাদের এসেছিলো সেটা কি আছে, যে সিমসনস রুল দ্য নাম্বার অফ অর্ডিনেট মাস্ট বি, কী বলেছিলাম, সবসময় আমাদের অড অর্ডিনেট হতে হবে, সবসময় আমাদের কী হতে হবে, অড অর্ডিনেট হতে হবে। যদি ইভেন অর্ডিনেট হয়ে যায় তাহলে কী করতে হবে বলেছিলাম, যদি ইভেন হয়ে যেত তাহলে তার n-1 যার তার আগের টার্মটা পর্যন্ত আমাদের লাগতো সিমসনস রুল, আর লাস্ট দুটো টার্ম মিলে কি লাগতো, লাস্ট দুটো টার্মে আবার ট্রাপিজয়েডাল রুল আমাদের করতে হতো, অ্যাপ্লাই করতে হতো। তাহলে এটা কি হয়ে যাবে, সিমসনস রুল আমাদের অ্যাপ্লাই হয় অড নাম্বার অফ অর্ডিনেটে। নেক্সট কি আছে, নেক্সট আছে দ্য ফলোয়িং অফসেটস আর টেকেন ফ্রম এ চেন লাইন টু অ্যান ইরেগুলার বাউন্ডারি লাইন at an interval of 10 meter, অর্ডিনেটগুলো এগুলো আছে। ফাইন্ড দ্য এরিয়া enclosed by the irregular boundary line and চেন লাইন অ্যাভারেজ অর্ডিনেট রুলস। অ্যাভারেজ অর্ডিনেট রুলস দিয়ে কি করতে বলেছে, বার করতে বলেছে। অ্যাভারেজ অর্ডিনেট রুল মানে হচ্ছে কি, আমরা এখানে কি করব, ট্রাপিজয়েডাল রুল ইউজ করব, ঠিক আছে। আর অ্যাভারেজ অর্ডিনেট রুল যদি ডাইরেক্ট অ্যাপ্লাই করতে হয় তাহলে কী করতে হতো আমাদের, 10 ইন্টু প্রথম দুটোকে নেব, প্রথম দুটোকে নিলে বাই 2 এরম করে করে কী করতে হবে, অ্যাড করতে হবে, প্লাস 10 ইন্টু 2.5 প্লাস 3.5 বাই 2 এরম করে সবগুলোকে অ্যাড করবে। অ্যাড করে যেটা অ্যান্সার আসবে সেটা হয়ে যাবে আমাদের কি, সেটা আমাদের অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। তারপরে 3.5 প্লাস 5 বাই 2 প্লাস 10 ইন্টু 5 প্লাস 4.6 বাই 2 প্লাস 10 ইন্টু 4.6 প্লাস 3.2 by 2 plus 10 into 3.2 plus 0 by 2, এটা অ্যান্সার যা আসবে যোগ করে এইটাকে ক্যালকুলেট করলে সেটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। আর ট্রাপিজয়েডের রুল অ্যাপ্লাই করলেও আমাদের কী হয়ে যাবে, অ্যান্সার সেমই আসবে, ঠিক আছে। ট্রাপিজয়েডের রুল যদি ডাইরেক্ট অ্যাপ্লাই করে দাও আমাদের অ্যান্সার কিন্তু সেমই আসবে, ঠিক আছে। নেক্সট কি আছে, নেক্সট আছে দ্য ভলিউম কম্পিউট বাই দ্য প্রিজময়েডাল মেথড ইজ কনসিডার্ড টু বি। প্রিজময়েডাল মেথডে যে আমরা এরিয়াটা বার করি সেটা কি অ্যাপ্রক্সিমেট হয়, দুটো মেথডে আমাদের কি হয়, অ্যাপ্রক্সিমেট হয়, ঠিক আছে, এক্স্যাক্ট হয় না। দুটো মেথডেই আমাদের কি থাকে, কিছু পার্সেন্ট কিছু অ্যামাউন্টের কি থাকে, এরর থাকে, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি, if f be the focal length of the object and f1 be the focal length of the eyepiece, then magnifying power of telescope is given by, তাহলে কি হয়ে যাবে, যদি আমাদের f হয়ে যায় কি ফোকাল লেন্থ অফ দ্য অবজেক্ট, আর আইপিসের ফোকাল লেন্থ অফ দ্য আইপিস সেটা যদি এফ ড্যাশ হয় তাহলে আমাদের কী যাবে, এম ইকুয়াল টু এফ বাই এফ ওয়ান, এম ইকুয়াল টু কী যাবে, এফ বাই এফ ওয়ান, তাহলে বি আমাদের এখানে কী যাবে, রাইট অ্যান্সার। নেক্সট কি আছে, নেক্সট আছে আমাদের ইফ এন বি দ্য নাম্বার অফ সাইড অফ দ্য ট্রাভার্স then the sum of measured internal angle should be equal to, যদি n নাম্বার অফ কি সাইড থাকে এটা ট্রাভার্সের, তাহলে ইন্টারনাল যে অ্যাঙ্গেলগুলো আছে তাদের যোগফল কত হবে, ইন্টেরিয়ার অ্যাঙ্গেলের যোগফল কত হবে, সেটা হয়ে যাবে কি 2n-4 ইন্টু কী হয়ে যাবে 90 ডিগ্রি, ঠিক আছে।
এটা হয়ে যাবে আমাদের কি রাইট অ্যান্সার। এটা চেক করার সহজ উপায় কি, ধরে নাও আমাদের একটা স্কোয়ার আছে, তাহলে স্কোয়ারে আমরা জানি 360, কটা বাহু থাকে 4টে, তাহলে এখানে 4 ইউজ করো, তাহলে 4 4 দুগুণে 8, 8 মাইনাস 4 কত হলো 4 ইন্টু 90 কী হয়ে যাচ্ছে 360। ঠিক আছে, এটা চেক করে নেওয়ার একটা, যদি কোনো জায়গায় ভুলে যাও এটা চেক করে নেওয়ার একটা ইজি প্রসেস। ক্লিয়ার? নেক্সট কি আছে, ইফ থিটা বি দ্য রিডিউস বিয়ারিং অফ এ লাইন RB of a line L, then the departure of the line, কি বলেছিলাম, এটা কোঅর্ডিনেট সিস্টেম, এটা একটা লাইন AB, এটা হচ্ছে থিটা, তাহলে এটা লেন্থ L, তাহলে কি হয় এই সাইডে হচ্ছে কি আমাদের, এই সাইডে হচ্ছে আমাদের ল্যাটিটিউড, এইদিকে হচ্ছে কি আমাদের ডিপারচার, আর যে সাইডে থিটা আছে তার অপোজিট সাইডে বাহু কি হয়ে যায় সাইন, তাহলে L সাইন থিটা হয়ে যাচ্ছে কি আমাদের ডিপারচার। ল্যাটিটিউড বললে কি হতে L কস থিটা, কারণ এটা থিটার দিকে আছে, থিটার অপোজিট দিকে কি হবে আমাদের, অপোজিট দিকের অর্ডিনেট কি হবে আমাদের, কি চলে আসবে সাইন চলে আসবে। ঠিক আছে, ইফ এ ক্লোজ ট্রাভার্স in a closed traverse the algebraic sum of departure and latitude equal to, এটাও করানো হয়েছিল তোমাদের, তাহলে কি ছিল, যখন ক্লোজ ট্রাভার্স হবে ল্যাটিটিউড ডিপারচার কি হবে 0, সাম অফ ল্যাটিটিউড অ্যান্ড ডিপারচার কি হয়ে যাবে আমাদের 0। ঠিক আছে, নেক্সট কি আছে, নেক্সট আছে আমাদের when the unit chord length of 30 meter, unit chord length is 30 meter, then radius of 1 degree curve, যদি আমাদের কি হয় ইউনিট কার্ভের ইউনিট কর্ড, আমাদের যে কার্ভের এটা একটা সিঙ্গেল কর্ড যেটা সেটাকে ইউনিট কর্ড বলছে, এর কি হচ্ছে লেন্থ যদি 30 মিটার হয় তাহলে তাহলে কি হচ্ছে এর এটা কি করছে 1 ডিগ্রি যদি ক্রিয়েট করে এখানে 1 ডিগ্রি, তাহলে এই আমাদের রেডিয়াসটা এই আর এর ভ্যালু কি হবে, আমরা কি জানি এস ইকুয়াল টু আর থিটা, থিটা ইন রেডিয়ান, তাহলে কি হয়ে যাবে এস বার, আমাদের এসটা দেওয়া আছে 30, আর কি আর হচ্ছে বের করতে হবে, আর কি লাগবে আমাদের থিটা, থিটা হচ্ছে 1 ডিগ্রি, ডিগ্রি বসালে হবে না, এই ডিগ্রিটাকে রেডিয়ানে কনভার্ট করতে হবে, তাহলে পাই বাই 160, তাহলে আর ইকুয়াল টু 180 সরি পাই 180 ইন্টু থিটা 180 ইন্টু 90 সরি 180 ইন্টু 30 বাই পাই, এটা ক্যালকুলেট করলে দেখবে কি আসবে, অ্যাপ্রক্সিমেটলি আমাদের আসবে 1719 মানে 1719। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের রেডিয়াস। নেক্সট কি আছে, এ লাইন এবি অ্যান্ড এবি, এ লাইন এবি অ্যান্ড বিসি, ঠিক আছে এবি অ্যান্ড বিসি, এবি অ্যান্ড বিসি, এখানে বলছে বি অ্যাঙ্গেল অ্যাট বি দ্য অ্যাপেক্স অ্যাঙ্গেল ইজ অ্যাপেক্স অ্যাঙ্গেল বি ইজ মেজার থিটা, এই অ্যাঙ্গেলটা কি হচ্ছে থিটা, তাহলে বলছে ডিফ্লেকশন অ্যাঙ্গেল অফ বিসি লাইন, তাহলে এই যে বিসি লাইন এটা ডিফ্লেকশন অ্যাঙ্গেল কত, তাহলে কি করতে হবে আমাদের এবিটাকে এক্সটেন্ড করতে হবে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে কি ডিফ্লেকশন অ্যাঙ্গেল, তাহলে এটা হচ্ছে কি 180, 180-র মধ্যে এটা হচ্ছে কি আমাদের থিটা, তাহলে ডিফ্লেকশন অ্যাঙ্গেল কত হয়ে যাবে 180 মাইনাস থিটা। নেক্সট কি, এটাও বলে দিয়েছিলাম তোমাদের,
আমাদের যদি রেডিয়াস অফ কার্ভ, রেডিয়াস r is the radius of a simple circular curve and phi is the deflection angle, then the length of tangent is, যদি একটা সিম্পল কার্ভের কি হয়, সিম্পল কার্ভ তার মানে কি রেডিয়াস কি হবে কনস্ট্যান্ট, রেডিয়াস কি হবে কনস্ট্যান্ট, তাহলে এই কার্ভের ট্যানজেন্টের লেন্থ কি হচ্ছে, ট্যানজেন্টের লেন্থ আর ট্যান থিটা বাই, এটা হচ্ছে এটা থিটা বাই টু, এটা হচ্ছে যদি থিটা বাই টু হয় তাহলে এটা হয়ে যাবে কি থিটা বাই, এই অ্যাঙ্গেলটা যদি থিটা বাই টু হয় থিটা বাই টু, তাহলে আর ট্যান থিটা বাই আর ফাই বাই টু। ঠিক আছে, আর কি আছে, a curve may be designated according to, একটা কার্ভ কীভাবে ডেজিগনেটেড থাকতে পারে, আইদার রেডিয়াস অর ডিগ্রি অফ দ্য কার্ভ, হয় রেডিয়াস দিয়ে তার সেটাকে ডিফাইন করা থাকবে, ডেজিগনেটেড করা থাকবে, অর ডিগ্রি অফ কার্ভ দিয়ে। ঠিক আছে, নেক্সট কি, if f is the focal length of object glass, d is the distance between optical center of objective glass and vertical axis of instrument, then the additional constant of a tachometer is designated by, তাহলে কি হবে টেকোমিটারের কি বলছে অ্যাডিটিভ কনস্ট্যান্ট কি হচ্ছে আমাদের ফোকাল লেন্থ আর কি হচ্ছে ডিস্টেন্স বিটুইন দ্য অবজেক্ট সেন্টার অফ দ্য গ্লাস টু দ্য ভার্টিক্যাল অ্যাক্সিস অফ দ্য ইনস্ট্রুমেন্ট। ঠিক আছে, আর কি বলে দিয়েছিলাম, এটাও করানো ছিল, আর কি মাল্টিপ্লিকেশন কনস্ট্যান্ট এফ বাই আই। ঠিক আছে, এখানে কি বলেছে, আফটার প্রোভাইডিং অ্যানালিটিক্যাল লেন্স দ্য tachometer which constant is present in the distance of measuring formula, কি হচ্ছে মেজারিং ফর্মুলাটা কি, d equal to k tan theta প্লাস কি হচ্ছে c হচ্ছে অ্যাডিটিভ কনস্ট্যান্ট, এটা হচ্ছে কি আমাদের মাল্টিপ্লিকেশন কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে এখানে কি হয়ে যাবে, এখানে আমাদের কিন্তু আমাদের কি জানি অ্যানালিটিক্যাল যে লেন্স, সেখানে কি অ্যাডিটিভ কনস্ট্যান্ট কি মাল্টিপ্লিকেশন কনস্ট্যান্ট কি হয় 100, কিন্তু অ্যাডিটিভ কনস্ট্যান্ট কি হয়ে যায় 0, তাহলে আমাদের অ্যাডিটিভ কনস্ট্যান্টের দরকার পড়বে না, অনলি আমাদের কি থাকবে মাল্টিপ্লিকেশন কনস্ট্যান্ট আমাদের দরকার পড়বে, অনলি মাল্টিপ্লিকেশন কনস্ট্যান্ট। ঠিক আছে, EDM ইউজ টু মেজার, এটা কিসে মেজার, কি মেজার করতে লাগে, আমাদের ডিস্টেন্স মেজার করতে ইউজ হয়। নেক্সট কি ছিল আমাদের একটা কোশ্চেন ছিল কি, আগার যদি আমাদের কি হয় সান ইজ দ্য অনলি সোর্স অফ রেডিয়েশন, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা যে সার্ভেটা করব, সেখানে রেডিয়েশনের মাধ্যম খালি যদি আমাদের কি হয় সান হয়, তাহলে সেটাকে কি বলা হবে, সেটাকে প্যাসিভ সিস্টেম বলা হবে, প্যাসিভ, কারণ এখানে যদি সান আমাদের অনলি সোর্স অফ এনার্জি কি রিমোট সেন্সিং, রিমোট সেন্সিংয়ে অনলি সোর্স হলে কি হবে আমাদের, এটা হয়ে যাবে প্যাসিভ সিস্টেম। ঠিক আছে, এটা হয়ে যাবে আমাদের কি প্যাসিভ সিস্টেম। ঠিক আছে, চলো আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।